নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএস জয়গুরু ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠে মিষ্টবিতি করে ঘর ঝাড় দিয়ে মুছে তারপরে কাঁচা হলুদ বাটতে বসেছি। কারণ আজকে সরস্বতী পুজো, এই কাঁচা হলুদ বেটে সবাই মিলে মেখে স্নান করব। তারপরে তো অঞ্জলি দিতে যাওয়া। স্নান সেরে পুজো করিনি, মিটিকে রেডি করালাম। এখন গেল বাবার সঙ্গে আরেকটা টিচারের বাড়িতে অঞ্জলি দেবে। তো 8টার মধ্যে ডেকেছিল, তো সাড়ে হয়ে গেল, 7:30 পৌনে 8টা বেজেই গেল। তো এই মাত্র ওরা বেরোলো। এখন আমি সিঁদুর টিঁদুর করলাম, শ্যাম্পু করেছি, দিয়েছি। তো এখন পুজো করবো। পুজো করার পরে আমি একটু রেডি হবো, কাছেই কোথাও সরস্বতী অঞ্জলি দিয়ে আসবো। তো পুজোটা করিনি। এখন তো আজকে তো চাপা কিছুই হবে না, অঞ্জলি দেওয়ার পরে কিছু দেবো। তো বাসা দেখুন আবার আসছি বলে। আর সকাল থেকে মনে হচ্ছে কাজ ফুরায় না। মানুষ না থাকলে ভেবেছিলাম যে আর আমি সব কিছু করবো ঠিকঠাকভাবে। তো যাই হোক, সব কাজ ছাড়লাম। এখন বাজে পুরো 10টা। যাবো অঞ্জলি দিতে। যে আমি রেডি হয়ে আছি, একটু কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এই শাড়ি আর একটা হলুদ শাড়ি নিয়েছিলাম সরস্বতী পুজোর পরে। তো আমার বাসা তখন আসছি বলে। তো আমরা সরস্বতী পুজো চলে এসেছি অঞ্জলি দেওয়ার জন্য। এটা হচ্ছে সৌভিকের ছোটোবেলার নার্সারি স্কুল। এই স্কুলে সৌভিক পড়তো। তো আজকে আমি একা এসেছি অঞ্জলি দিতে, আমার সঙ্গে কণিকা এসেছে। তো যাই হোক, এই সরস্বতী পুজো এলেই মনে হয় আগের স্মৃতিগুলো মনে পড়ে যায়। সেই 2 দিন ধরে ঘুম আসতো না যে কখন সরস্বতী পুজো আসবে। শাড়ি পরে প্যান্ডেলে যাওয়া, স্কুলে যাওয়া, স্কুলে অঞ্জলি দেওয়া, বন্ধুদের সাথে সময় কাটানো, সারা দিন ধরে সময় কাটানো, বিভিন্ন ধরনের এই উৎসাহ আনন্দ লেগেই থাকতো সরস্বতী পুজো এলে। আর এখন যেন সেই আনন্দটা আর নেই। সাজগুজ থাকলেও সেই আনন্দ আর থাকে না, নেই। তো সেইখানে আমি অঞ্জলি দিলাম। অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এবার ঠাকুরকে ভোগ নিবেদন করার জন্য একে একে সবাই বাইরে যাচ্ছে, আমিও বাইরে যাব। তো যাই হোক, বেশ কিছুক্ষণ বাইরে থাকার পরে আবার সবাই ভিতরে আসলাম। একে একে সবাইকে প্রসাদ নিবেদন করছে, প্রসাদ বিতরণ করছে। বাচ্চা ছেলে, এই প্রসাদ আমিও নিলাম, পাচ্ছে, দেখতেও ভালো লাগছে। তো বাটি নিয়ে এসে প্রসাদ চাইছে, দেখতে ভালো লাগছে। একেবারে ছোট বলতে একেবারে ছোট। তো যাই হোক, আমাদেরও প্রসাদ দিয়েছে, আমরাও প্রসাদ খাচ্ছি। এরই মাঝে অঞ্জলি দেওয়ার পথে, বাড়ি ফেরার পথে আমার এক বাবার বাড়ির পাড়ার এক পিসির সঙ্গে দেখা হলো। মনে মনে ভাবছিলাম এইখানে হয়তো কোথাও বাড়ি আছে, যদিও জানতাম, কিন্তু কোনটা বাড়ি জানতাম না। আর মনে মনে খুঁজছিলাম যদি পিসির সঙ্গে দেখা হয় তো আবার যাব। তো যাই হোক, তখন দেখা হয়নি। বাড়ি ফেরার পথে হাফ রাস্তাতে পিসির সঙ্গে দেখা হয়ে গেছে। তো পিসি নিয়ে আসলো, মনের ইচ্ছাটা পূর্ণ হয়ে গেল। অচেনা জায়গায় চেনা মানুষকে দেখতে পেলে সত্যি একটা আনন্দ হয়। কত আনন্দ হয় সেটা বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে নিজেরই কেউ, আর নিজের মতো এই পিসি। তো পিসি আমাদের জন্য চা করছে। আর আমার এই পিসির বাড়িটা, পুরো বাড়িটাই ঘুরে দেখলাম, বেশ সুন্দর। এর আবার যেখানে সেখানে ঢুকে পড়ছে, আয়না দেখে আমার নাচাও শুরু করে দিচ্ছে। তো যাই হোক, তো আমিও পুরো বাড়িটা ঘুরে দেখলাম। এর মধ্যে চা হয়ে গেছে, আমাদের চা দিল। শুভ সন্ধ্যা। তো আমরা ওই অঞ্জলি দেওয়ার পথে ওই পিসির বাড়ি একটু ঘুরে তারপরে বাড়ি এসে বেশ কিছুক্ষণ আরাম নিয়েছিলাম বলতে আজকে দুপুরে রান্না করা হয়নি, কারণ সৌভিক, মিঠি তার বাবার সঙ্গে এক টিচারের বাড়ি গিয়েছিল। তো ওখানে ওরা প্রসাদ খেয়ে এসেছিল, আর আমার জন্যও নিয়ে এসেছিল। তো দুপুরে আমার সেই খিচুড়ি ভোগটা হয়ে গেছিলো খাওয়া, তো রান্নার প্রয়োজন পড়েনি। আর সরস্বতী পুজোর দিনে একটু মিষ্টান্ন না হলেও হয় না, তাই আমি এই যে লুচি আর পায়েস করছি। তো আমি তখন দুধ গরম করতে বসেছিলাম তেজপাতার কিশমিশ দিয়ে। তো দুধটা ফুটে উঠেছে, মানে অনেকক্ষণ ধরেই ফুটছিল। তারপরে আমি চাল দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করছি, আর এই দিকে গ্যাসে আবার লুচি ভাজছি। তো এই যে সরস্বতী পুজোতে আমি প্রত্যেকবার দিনেই করে নিই, এবার একটু রাত্রেই করলাম। সময়টা একটু চেঞ্জ হয়েছে, আর তাছাড়া সবাই দুপুরে খিচুড়ি খেয়েছিল, যেন দুপুরে আর করলাম না। তো এখন আমি লুচি আর পায়েস করে নিচ্ছি।
এইদিকে মিঠি আর সৌভিক আবার ঘুমিয়ে আছে। খেজুরের গুড়ের পায়েস করেছি, সাথে কিশমিশ আছে, তেজপাতা দিয়েছিলাম। আর এই যে আলুর তরকারি টমেটো দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে একটু ঝাল ঝাল করেই করলাম। সারাদিন মুখটা মিষ্টি মিষ্টি হয়ে আছে, খিচুড়ি ওই ভুনা খিচুড়ি খেয়েছিলাম তবু মিষ্টি, তো একটু ওই জন্য ঝাল ঝাল করে তরকারি করলাম, ভালো লাগবে খেতে সেই জন্য। আর লুচি, এই যে সাথে লুচি, এই যে লুচি আর আলুর তরকারি আর খেজুরের গুড়ের পায়েস। সরস্বতী পুজোর আজকে মেনু এটাই। মিঠি গেছে উপরে খেলতে, ওকে ডেকে নেব, দুপুরে ঘুমিয়েছিল তো এখন রাত্রে আর ঘুমাবে না। তো এই ব্লগটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।